বাজেটে সবচেয়ে সুন্দর স্মার্ট ওয়াচ হচ্ছে KW19 অনেক স্পেশাল ফিচার নিয়ে স্মার্ট ওয়াচটি হয়েছে বাজেটের মধ্যে সেরা। আবার স্মার্ট ওয়াচটির কিছু খারাপ দিকও রয়েছে। এই ভিডিওতে ঘড়িটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আনবক্সের মাধ্যমে ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম পাবেন একটি ইউজার ম্যানুয়াল, যা আপনার কোনো কাজেই আসবে না, তো ওটাকে আমার মতো ফেলে দিবেন। তারপরে আপনারা পাবেন হচ্ছে একটি স্ট্র্যাপটা আপনি আপনার মন মতো নিতে পারবেন, যে কালার চাইবেন সেটা দিবে আপনাকে। অরেঞ্জ স্ট্রিপটার কোয়ালিটি তেমন একটা ভালো না। তারপর আপনি পাবেন একটা ব্ল্যাক স্ট্র্যাপ, এইটার কোয়ালিটি মোটামুটি ভালোই, এটা অনেক মজবুত টাইপের। তারপর পাবেন একটি ওয়্যারলেস চার্জার তো পাবেন। কেবলটা মোটামুটি ভালোই আছে, ভালোই চার্জ হয়। তারপরে আপনি পাবেন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি পলিথিন দ্বারা মোড়ানো থাকবে। খুলবেন, এটা খোলা আলাদা একটা ফিলিংস আছে গাইস। খোলার পরে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি আমরা চালু করে নেবো গাইস। কিন্তু এটা একটা ফেক আনবক্স, আগে একবার আনবক্স করা হয়েছে। ফার্স্টে হ্যালো দিয়ে দিল। তো গাইস আমরা এখন স্ট্রিপগুলো লাগিয়ে ফেলবো। প্রথমে অরেঞ্জটা লাগাবো, আর স্ট্রিপ লাগানোর জন্য এখানে বাটন আছে, সেটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরতে হবে, না হলে স্ট্রিপ ঢুকবে না। আর ওটা প্রেস অ্যান্ড হোল্ড না করলে স্ট্রিপ বেরও হবে না, টাইপের বলতে পারেন আপনারা গাইস। আমরা সেমভাবে নিচেরটা লাগিয়ে নেব, প্রেস অ্যান্ড হোল্ড করে। নিচের এখানে দুটো বাটন পাবেন, প্রেস অ্যান্ড হোল্ড করে লাগিয়ে নেবেন। তো গাইস লাগানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন ওভারের লুকটা কিরকম। লুকটা কিন্তু গাইস মারাত্মক লেভেলের লুক। ব্ল্যাকটা লাগিয়ে নিলাম গাইস। ব্ল্যাকটাও দেখতে পাচ্ছেন, ব্ল্যাকটা আরো সুন্দর লাগছে। ব্ল্যাকের সঙ্গে আপনার মন মতো স্ট্রিপ লাগিয়ে নিতে পারবেন, এটাতে আপনি বিভিন্ন স্ট্রিপ লাগাতে পারবেন। ওয়াচটির ডান সাইডে পাবেন একটি ক্রাউন হুইল, তার নিচে একটি মাইক্রোফোন এবং তার নিচে একটি পাওয়ার অন পাওয়ার অফ বাটন পাবেন, এবং লেফট সাইডে পাবেন একটি মেইন স্পিকার। বাট ওয়াচটি কি ফ্রেম দিয়ে তৈরি সেটা আমি এখনো সঠিক জানতে পারিনি। আমার যতটুকু মনে হচ্ছে অ্যালুমিনিয়াম বা স্টিল দিয়ে তৈরি হতে পারে। ঘড়িটির হ্যান্ড ফিল খুবই ভালো, একটানা 8-9 ঘন্টা ইজিলি পরে থাকা যায়। ঘড়িতে ব্যবহার করেছে একটি IPS ডিসপ্লে, দেখতে অ্যামোলেডের মতো লাগে। প্রথম থেকে সবাই অ্যামোলেডই ভাবতে পারেন, এবং ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে, তাই দেখতে মারাত্মক লাগে। এবং ঘড়িটির ব্রাইটনেসও ঠিকঠাক আছে, সানলাইটে ঠিক মতো দেখা যায়। অ্যান্ড ঘড়িটির সফটওয়্যারও খুব স্মুথলি চলে, কোনো প্রকার হ্যাং ট্যাং করে না। অনেক স্মার্টসে দেখবেন যে অনেক হ্যাং করে সফটওয়্যারগুলো, বাট এখানে কোনো হ্যাং ট্যাং করে না। এবং সফটওয়্যারে অনেক পরিমাণ অ্যানিমেশন করা আছে, লাইক ধরেন যে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টস এরকম লাগবে দেখতে। স্মার্ট ওয়াচটিতে সিম সাপোর্ট করে না, বাট আপনার ফোন দিয়ে আপনি এটাতে কথা বলতে পারবেন, গান শুনতে পারবেন, এছাড়া আরও অনেক কাজ করতে পারবেন। এটাতে আপনার মন মতো ওয়ালপেপারে আপনার ছবি লাগাতে পারবেন, আরও নানা ধরনের ছবি লাগাতে পারবেন, সব আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এবং সফটওয়্যারটিতে অনেক পরিমাণে অ্যানিমেশন আছে গাইস। ওয়াচটিতে রয়েছে একটি ফ্ল্যাপি বার্ড গেম, যেটাতে আপনি টাইম পাস করতে পারবেন। জাস্ট একটা গেমে রয়েছে, টাইম পাস করা হিসেবে গেমটি ভালোই আপনার টাইম পাস করে দিবে। ক্রাউন হুইল দিয়ে বিভিন্ন অস্পেস সেট করতে পারবেন, ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অস্পেস সেট করতে পারবেন ক্রাউন হুইল দিয়ে, মানে আপনার মন তো অস্পেস দিতে পারবেন ক্রাউন হুইল দিয়ে। ওয়াচটিতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লেতে আপনি আপনার মন মতো সেট করতে পারবেন। চাইলে আপনি ডিজিটাল অসফেসের মতো দিতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে, বা অ্যানালগ ওয়াচের অসফেস দিতে পারবেন, বা আপনার ডায়াল যেটা থাকবে সেটার মতোই আপনার অসফেসটা হবে। ওয়াচটিতে রয়েছে হার্ট রেট সব বিভিন্ন অপশন, যেটা কোনোটাই ঠিক মতো কাজ করে না, বলতে গেলে অ্যাকুরেট কোনোটা কাজ করে না, বাট কাজ করে বাট অ্যাকুরেট না। যেমন দেখেন আমার পিছে কোনো কিছু নাই, বাট ওটারও হার্ট রেট বলে দিচ্ছে, মানে বুঝতে পারছেন কিরকম এটা, মানে কি ওটাতে বিশ্বাস করবেন না, ওটা হচ্ছে আসলে ফেক বলতে পারেন এক কথায়। ওয়াচটিতে রয়েছে বিভিন্ন ধরনের থিম, যাতে আপনি আপনাদের মন মতো হোম স্ক্রিন সাজাতে পারবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থিম পাবেন আপনার ওয়াচটিতে। ক্যালকুলেটর সহ নানা ধরনের উপকারী অ্যাপ আছে যা আপনার কাজে লাগবে, সবগুলোই ফেক না, বাট ওইগুলো কাজ করে। যেমন ক্যালকুলেটর সহ আরো অনেক ফিচার আছে, অ্যাপ আছে যেগুলো আপনার কাজে লাগবে। ওয়াচটি ফেয়ারফিট অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে হবে, আপনার ফোনে প্লে স্টোর থেকে ফেয়ারফিট নামাতে হবে, দেন আপনার ওয়াচটির সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আপনার ওয়াচটির ওয়াচফেস সহ অনেক কিছু আপনি কাস্টমাইজ করতে পারেন। ওয়াচটিতে রয়েছে রাইজ টু ওয়েক মোড, যেটা ঠিকমতো কাজ করে না, মানে ওর যখন মুছে তখন জ্বলবে, বাট আপনার যখন দরকার হবে তখন জ্বলবে না, ঠিকমতো কাজ করে না। ওয়াচটির লক স্ক্রিন থেকে আপনি বিভিন্ন কাজকর্ম করতে পারবেন, বিভিন্ন জিনিস ইউজ করতে পারবেন লক স্ক্রিন থেকে। আবার উপরে সোয়াইপ আপ করলে আপনার নোটিফিকেশন বার ওপেন হবে। ওয়াচটিতে লক সিস্টেম আছে, মানে আপনার ওয়াচটি লক করে রাখতে পারবেন, বাট এটা ঠিকমতো কাজ করলে একটা প্রবলেম আছে, এটা ইজিলি ক্র্যাক করা যায়। লাইক ধরেন যে 4টা 8 ক্লিক করলে লকটা আনলক হয়ে যায়। আপনি যেই লকটাই দেন না কেন 4টা 8 ক্লিক করলে লক আনলক হয়ে যাবে। ওয়াচটিতে ব্যবহার করেছে 200 mAh একটি ব্যাটারি, যার ব্যাটারি লাইফ খুবই খারাপ, একদিনে বেশি যায় না। আপনি যদি নর্মাল ওয়াচ হিসেবে ইউজ করেন তারপরে একদিনে বেশি যাবে না, আর অ্যাপ দিয়ে ইউজ করলে, কানেক্ট করে ইউজ করলে আপনার একদিনেরও কম যাবে। লাইক ধরেন যে 12 ঘন্টা সামথিং পাবেন চার্জ ব্যাকআপ। বাট চার্জিং স্পিড খুবই ভালো, আমার চার্জারতে খুব ভালো চার্জ হয়েছে, 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে গেছে। বাট জানি না আমার চার্জারের জন্য নাকি তাদের অয়েলের চার্জিং সিস্টেম যেটা সেটা খুব ভালো, আমার সঠিক জানা নেই, বাট চার্জ ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়েছে।
স্মার্ট ওয়াচ 2 ওভারঅল খুব ভালো মানের স্মার্ট ওয়াচ। আমি দীর্ঘ 15 দিন যাবত ইউজ করছি আমার পার্সোনাল ইউজের জন্য আমি স্মার্ট ওয়াচটি কিনেছি। তো ঘড়িটির খারাপ দিক হচ্ছে চার্জিং ব্যাকআপ আর হচ্ছে রাইস টু ওয়েক মোড, যেটা এটা রাইস টু ওয়েক মোড মতো কাজ করে আর চার্জিং ব্যাকআপ খুব কম। বাট আপনার যদি মনে হয় যে না আমি চার্জ দিব, ডেলি চার্জ দেবো, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। বাট এছাড়া এরকম ঘড়ি বাজেটে খুব কমই পাওয়া যায়। KW19 ম্যাক্সি একমাত্র ওয়াচ যেটা এরকম ফিউচার সহ দিচ্ছে। জাস্ট ব্যাটারি ব্যাকআপ আর রাইস টু ওয়েক মোডটাই খারাপ দিয়েছে তারা। আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল গাইস, কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট আমি কি নিয়ে রিভিউ করবো সেটাও আমাকে কমেন্টে জানাবেন গাইস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড ভিডিওতে একটা লাইক করে দিবেন, তাহলে আমি নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো, কিসের রিভিউ করবো নেক্সট ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।